যেখানে খুন হচ্ছে সেখানে তো শরীরটা রাখেনি, পরিষ্কার করে এনে ওই ঘরটায় ঢুকিয়েছে। যেটার জন্য প্রথমে আমরা নেমেছিলাম অভয়ার ন্যায় বিচার, সেটা তো সত্যি কিছুই হয়নি। দেখুন, ফলের আশা যদি করতাম তাহলে আমরা যদি বুঝেই যেতাম যে এই দিনে গিয়ে এই ফলটা পাওয়া যাবে, তাহলে এত আন্দোলন এত মিছিল হতো না হয়। আমি যে কারণে পথে নেমেছিলাম সেটার ন্যূনতম কিছু এখনো অবধি ঘটেনি বা পাইনি। ওরা ওদের কাজ করে যাচ্ছে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের কাজ জাস্টিস যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ জাস্টিস চেয়ে যাওয়া, জাস্টিসের দাবি করে যাওয়া। কেননা জাস্টিসের দাবি করতে যখন একবার পথে নেমেছিলাম তখন জাস্টিস না পেয়ে সেই দাবিটা কি করে থেমে যেতে পারে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি যে কারণে পথে নেমেছিলাম সেটার ন্যূনতম কিছু এখনো অবধি ঘটেনি বা পাইনি। স্বাস্থ্যমন্ত্রী সবটা জেনে শুনে সম্পূর্ণ গোপন করেছেন সমস্ত তথ্য, এবং আমি এখনো জানি না সকলের কাছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি। যে পশ্চিমবঙ্গে এত খুন ধর্ষণ হয়েছে, আজকেও একটা খবর এলো যার জন্য এত ঝামেলা, সেই মানুষটি আবার স্বাস্থ্যমন্ত্রী ফিরে এসেছে, আবার এত কিছু। এই বিষয়গুলো কি মনে হয় পুরোটা সাজানো? আর না, ব্যাপারটা হচ্ছে মানুষ মানে যাদেরকে ফেরানো হয়েছে কাউন্সিলে, মানুষজন জানেন যে তারা কি ধরনের কাজ করেছেন, কি ধরনের পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন, সবাই জানে। এবং কাউন্সিল তো একটা স্বতন্ত্র সংগঠন, তাই সেখানে কি আসবে না আসবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এবং তারপরেও বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়েছে, ওকে রেপ থ্রেট তো দেওয়া হয়েছে। এবং তারপরে এটাই ব্যাপার যে সাধারণ মানুষই গিয়ে কিন্তু ওর পাশে দাঁড়িয়েছে যখন এফআইআর করা হয়েছে, অভয়া মঞ্চ থেকে লোকজন গেছে। সেটাই দরকার, যাতে এই ধরনের থ্রেট কালচারটা একদম নির্মূল করা যায়। তার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। নেই তো, খালি মেয়েদের, মানুষেরই সুরক্ষা নেই। মানুষ হোক, পশু হোক, পাখি হোক, কারোরই সুরক্ষা নেই। কিছুদিন আগে হাতির কেসটা হলো, আমরা জন্তু জানোয়ার নিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছুও দেখি। যেখানে কারোরই সুরক্ষা নেই সেখানে একে অপরের পাশে দাঁড়াতেই হবে। এত খুন জখমে কবে দেখা গেছে যে 5 জন আইপিএস অফিসার একসঙ্গে ঢুকছে সকাল 10টা সাড়ে 10টার সময়? একদিন মাত্র দেখা গেল স্নিফার ডগকে। বাকি স্নিফার ডগ কোথায় ছিল? কলকাতা পুলিশের এতগুলো স্নিফার ডগ আছে, যদি মানে অল্টার তো করা হয়েইছে, মানে যেখানে খুন হচ্ছে সেখানে তো শরীরটা রাখেনি, পরিষ্কার করে এনে ওই ঘরটায় ঢুকিয়েছে। এ একদম স্পষ্ট। এবং আমার নিজের ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে ঠিক ততক্ষণ ধরেই ওই যেখানে খুন হয়েছে সেই জায়গাটা পরিষ্কার চলছিল। যখন এপাশে দেহটাকে রেখে দেওয়া হয়েছে তখন ওখানে পরিষ্কারটা চলছিল, যাতে সমস্ত ইয়ে। এবং তারপর হঠাৎ আবিষ্কার করে যে আরে সার্ভারটা তো এখনও পড়ে রয়েছে, ওখানে সিসিটিভির উপরে জায়গায় পড়ে রয়েছে। পরের দিন ছেলে মেয়ে ঢুকিয়ে দিয়ে ওই সিসিটিভিটাই আগে ভাঙল, সার্ভারটা ভাঙল। সুতরাং আর এখন এই বিরূপাক্ষ আর অভিককে এই মেডিকেল কাউন্সিল হ্যান ত্যান ইত্যাদিতে আনার স্পষ্ট। এবং ওই রোগী কল্যাণ সমিতির মাথায় সমস্ত তৃণমূলের নেতাদের বসানো, এর থেকে আর স্পষ্ট কি হতে পারে? দেখুন, বলার তো কিছু নেই। আমরা আজকে সেই জায়গাটাতেই, সেই জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল। দুটো কারণে প্রতিবাদ মিছিল, যে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তার বিরুদ্ধে যে সিবিআই চার্জশিট দিয়েছে, সেখানে কেন স্বাস্থ্যমন্ত্রক বলুন, রাজ্য সরকারে বলুন, তার ছাড়পত্র নেই। তারা বলা হচ্ছে যে তারা সরকারি এমপ্লয়ি, সেই জন্য নাকি সরকারের ছাড়পত্র লাগবে। আমরা এখনও নিশ্চিত নই যে ছাড়পত্র দিয়েছে কি দেয়নি, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি, আমাদের জানতে পারা মিডিয়ার মাধ্যমেই। তাই জন্য এখনো পথেই আছি। আর তার থেকে আরো পরিস্থিতি খুবই দুঃখজনক একটা জায়গায় গিয়ে ঠেকেছে। কারণ খুশির যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা ঘটার পর আমার তো মনে হয় যে আমাদের শুধুমাত্র খুশির কথা ভেবেও পথে নামার দরকার, এই দাবিতে যে খুশি যেন একেবারে নিরাপদ থাকে এবং খুশির নিরাপত্তা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে,
কারণ খুশিকে থ্রেট দেওয়া হয়েছে। খুশি খুব গুরুতরভাবে থ্রেট কালচারের শিকার হয়েছে। তাই আমি তো আজকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে তিলোত্তমার জাস্টিসের পাশাপাশি আর একটাও যেন তিলোত্তমা না ঘটতে পারে, কারণ আরেকটা তিলোত্তমা ঘটিয়ে দেবো এমন থ্রেট তো ক্রমাগত দেওয়া হচ্ছে। খুশি তার প্রমাণ যাতে না ঘটে, সেটাও একটা বড় কারণ যার জন্য আজকে রাস্তায় নেমেছি। যেটার জন্য প্রথমে আমরা নেমেছিলাম অভয়ার ন্যায় বিচার, সেটা তো সত্যি কিছুই হয়নি। সেটা যতক্ষণ না হচ্ছে এবং এটা হয়তো আমাদের লাইফ লং একটা লড়াই হয়ে গেল, যতক্ষণ না প্রত্যেকটা মানুষ সুরক্ষা পাচ্ছেন। হ্যাঁ, নিজের রাজ্যে, নিজের কাজের জায়গায়, নিজের পড়াশোনার জায়গায়, কোনো জায়গায় যদি সেই সুরক্ষাটা না থাকে, এইটা একটা মনে হয় আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেল, যে এই আমাদের পথে নামতে হবে এবং সবাইকেই প্রতিবাদ করতে হবে যতক্ষণ না এই পুরো ব্যাপারটা নির্মূল হচ্ছে। কিন্তু এই যে একটা পদক্ষেপ তাদেরকে ফিরিয়ে আনা, এইটা যারা কাউন্সিলের মাথায় আছেন তাদের সদিচ্ছা বা তাদের ভাবমূর্তি নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে, এবং সেই জন্যই আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে উনি নিশ্চয়ই এটা বিবেচনার সাথে গুরুত্ব দিয়ে দেখবেন। দেখুন, ফলের আশা যদি করতাম তাহলে আমরা যদি বুঝেই যেতাম যে এই দিনে গিয়ে এই ফলটা পাওয়া যাবে, তাহলে এত আন্দোলন, এত মিছিল হতো না হয়তো। তাই আমাদের যতদিন না আমাদের বিচার পাবো, যতদিন না স্বাস্থ্য ব্যবস্থায় সুকাঠামো ফিরে আসবে, যতদিন এই ভয়ের পরিবেশ চলে যাবে, ততদিন আমাদের এই আন্দোলন, এই রাজপথে আন্দোলন আমাদের চলবে। প্রতি সপ্তাহে একবার করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আরে দিদি বলে কত কথা বলেন, এই বিষয়ে একটাও কথা বলছেন না কেন? একটাও কথা বলছেন কেন? দেখুন, উত্তর পাওয়া না পাওয়ার উপর রাজপথে নামার নির্ভর করে না। রাজপথে নামাটা নির্ভর করে হচ্ছে যতক্ষণ না তার প্রকৃত বিচার পাওয়া যায়। জানি না, বলে যেতে হবে। দেখুন, এর মধ্যে হতাশা বিশ্বাসের কোনো বিষয় নেই। বিষয় যেটা হচ্ছে, আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, সেটা যতদিন ধরে চলবে ততদিন ধরেই নাটা বলে যেতে হবে, চাইটা বলে যেতে হবে। যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন বলে যেতে হবে। যে ছাড়পত্র দেওয়া হয়নি, তো সেই ছাড়পত্র কেন দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন। এবং দ্বিতীয়ত, যে স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি, তাতে হচ্ছে এই অভিজ্ঞদের বিরুদ্ধে 32টি অভিযোগ স্বাস্থ্য ভবনের যে তদন্ত কমিটি নিজেরা তার তদন্ত করলো, তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলো। তারপরেও আজকে মেডিকেল কাউন্সিল স্বায়ত্তশাসিত সংস্থা, আমরা জানি, এটা আমাদের আলাদা করে বোঝানোর কোনো জায়গা নেই। অনারকে বলছেন ওটা তো স্বায়ত্তশাসিত সংস্থা, ওর রাজ্য সরকার কি করবে? কিন্তু আমরা খুব ভালো করে জানি যে একটা স্বাস্থ্য মন্ত্রক, তারা একজনকে শাস্তির বিধান দিচ্ছে, অথচ সেটাকে অমান্য করে কোনো একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওই সুদীপ্ত রয় যে চেয়ারম্যান, সুশান্ত রায়, তারা বলছেন যে সে দোষী নয়, অভিযুক্ত নয়, তাকে ফিরিয়ে আনছি। এটা হতে পারে না। ফলত এটা স্বাস্থ্যমন্ত্রীকেই জবাব দিতে হবে। তিনি তার অঙ্গুলি হেলন ব্যতীত এটা হতে পারে বলে আমরা মনে করি না। তো সেই জায়গাটাও আমাদের জবাব থাকবে, জবাব চাওয়ার থাকবে যে কেন এটা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য মন্ত্রকের কাছে আমাদের এই প্রশ্ন থাকবে। ফলত এই জায়গা থেকে আজকে প্রতিবাদ মিছিল। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।